Assalamualaikum everyone. My name is Shirajuman Rafezi. Currently, I am studying marketing at Gopalganj Science and Technology University, and my student ID is 23MKT004. Today, I will teach you what is phrase. Phrase is a group of word বা শব্দগুচ্ছ। একটি ফ্রেজে কখনো কোনো ফাইনাইট ভার্ব থাকবে না বা কোনো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট থাকে না। ফ্রেজ সাধারণত 3 ধরনের বা 4 ধরনের হয়ে থাকে: অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, নাউন ফ্রেজ বা প্রিপোজিশনাল ফ্রেজ। ফ্রেজ হলো এক্সট্রা ডিটেলস অ্যাবাউট আ পারসন, প্লেস, অ্যাকশন অর টাইম। ফ্রেজের বাংলা অর্থ হলো বাক্যাংশ। বাক্যাংশ হলো দুটি বা ততোধিক শব্দের সমষ্টি যা একত্রে একটি বাক্যের অংশ হিসেবে কাজ করে, কিন্তু নিজে সম্পূর্ণ কোনো বাক্য নয়। These were a few words about the phrase. We will now begin the main video. ফার্স্ট অফ অল আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজের ভিতরে পার্থক্য বুঝে নিব, যেটা অনেকের ভিতরে কনফিউশন থাকে। অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড দ্যাট ডিসক্রাইব অর মডিফাইজ আ নাউন, প্রোনাউন অর গিভিং মোর ইনফরমেশন অ্যাবাউট দেম। মানে হলো একটি নাউনের দোষ, গুণ বা অবস্থা পরিমাণকে বোঝায় একটি অ্যাডজেক্টিভ। এবং অ্যাডজেক্টিভ ফ্রেজটা কি? An adjective phrase is a group of words that work together to describe a noun or pronoun in a sentence. এখানে তো গেল ডেফিনেশন। এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভ ফ্রেজকে চিনে নেব। প্রথমত আমরা 3টি উদাহরণ দেখতে পারি। শি ইজ আ বিউটিফুল লেডি। এখানে নাউন হলো লেডি এবং বিউটিফুল হলো একটি অ্যাডজেক্টিভ। এখানে বিউটিফুল গ্লোরিফাই করছে নাউন লেডিকে, মানে লেডির দোষ গুণ বোঝানো হচ্ছে বিউটিফুলের দ্বারা। সুতরাং এটি একটি অ্যাডজেক্টিভ। যেহেতু বিউটিফুলটাকে ভাঙা হচ্ছে না, সুতরাং এটি অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হয়। এবং দ্বিতীয়তে আমরা দেখতে পারি শি ইজ আ লেডি অফ বিউটি। এখানে লেডি হলো নাউন এবং অফ বিউটি, যেটা বিউটিফুলকে ভাঙিয়ে দুটি শব্দগুচ্ছ তৈরি করা হয়েছে, এটা হলো একটি অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে অ্যাডজেক্টিভ ফ্রেজে আর অ্যাডজেক্টিভের ভিতরে একটা সহজ পার্থক্য হলো, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে নাউন সবসময় অ্যাডজেক্টিভের পরবর্তীতে হয় এবং অ্যাডজেক্টিভ ফ্রেজের ক্ষেত্রে নাউন সবসময় অ্যাডজেক্টিভের আগে হয়। তৃতীয় এক্সাম্পল আমরা দেখতে পারি শি ইজ আ গার্ল অফ ব্রেভারি। এখানে গার্ল হলো একটি নাউন এবং অফ ব্রেভারি হলো একটি অ্যাডজেক্টিভ বা একটি শব্দগুচ্ছ। And the next one is adverb phrase. First of all, what is adverb phrase? Adverb phrase is a group of words that acts as an adverb, meaning it modifies a verb, adjective, or another adverb by giving more information about how, when, where, why, or to what extent something happens. Mainly, adverb phrase আমরা time, প্লেস এবং ম্যানার দ্বারা চিহ্নিত করতে পারি এবং খুব সহজেই বোঝা যায় যে ভার্বের আগে যদি কিছু অ্যাড হয় তাহলে সেটা হবে অ্যাডভার্ব ফ্রেজ। মানে যে শব্দটা ভার্বের সময় কি বলে দেয়, ভার্বের স্থান কি বলে দেয় এবং ভার্বের কাজের ধরন কি বলে দেয়, তাকে বলা হয় অ্যাডভার্ব ফ্রেজ। ফর এক্সাম্পল, হি ওয়াকড ইন আ স্লো ম্যানার। এখানে ওয়াকড হলো একটি ভার্ব এবং ইন এ স্লো ম্যানার হলো একটি অ্যাডভার্ব ফ্রেজ। এখানে ইন এ স্লো ম্যানার আসলে হলো স্লোলি। এখানে স্লোলিকে ভেঙে একটি শব্দগুচ্ছ তৈরি করা হয়েছে যা হলো ইন এ স্লো ম্যানার্স। এখানে আসলে ম্যানার দ্বারা অ্যাডভার্ব ফ্রেজটাকে বোঝানো হয়েছে। এবং দ্বিতীয়টা হলো হি ওয়াজ ওয়েটিং ফর মি অ্যাট দ্যাট মোমেন্ট। এখানে ওয়েটিং হলো ভার্ব, অ্যাট দ্যাট মোমেন্ট হলো একটি অ্যাডভার্ব ফ্রেজ যা অ্যাট দ্য মোমেন্ট দ্বারা টাইমকে বোঝানো হয়েছে। এবং তৃতীয় হলো হি স্টুড অ্যাক্রস দ্য রোড। এখানে স্টুড হলো একটি ভার্ব এবং অ্যাক্রস দ্য রোড হলো একটি অ্যাডভার্ব ফ্রেজ। এখানে অ্যাক্রস দ্য রোড দ্বারা প্লেসকে বোঝানো হয়েছে। এখানে একটা জিনিস লক্ষ্য করলে আমরা দেখতে পারবো যে এখানে প্রতিটা অ্যাডভার্ব ফ্রেজের আগে একটি ভার্ব রয়েছে, কিন্তু যখন আমরা আগের শব্দগুচ্ছ পড়েছি তখন প্রতিটা ফ্রেজের আগে একটি নাউন ছিল। এর মাধ্যমে খুব সহজে আমরা অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ ফ্রেজকে চিহ্নিত করতে পারবো।
And the last one is noun phrase. A noun phrase is a group of words that acts as a noun in a sentence. It usually includes a noun and it modifiers like articles, adjectives, or other words that describe the noun. এখানে অনেকের ভিতরে নাউন ফ্রেজ এবং নাউন ক্লজের ভিতরে একটি কনফিউশন সৃষ্টি হয়। এখানে দুটি এক্সাম্পল দেখা যায়, যেমন আই নো হোয়ার হি ওয়াজ বর্ন এবং হি নোজ হোয়াট মাই নেম ইজ। এখানে এই দুটি দেখলেই যে কেউ কনফিউশনে পড়ে যাবে যে এটা আসলে নাউন ফ্রেজ নাকি নাউন ক্লজ। এটা আসলে একটি নাউন ক্লজ। এখানে প্রশ্ন আসতে পারে যে এটা যদি নাউন ক্লজ হয় তাহলে নাউন ফ্রেজটা কি? নাউন ফ্রেজ আসলে হলো, এখানে তিনটা এক্সাম্পল দেওয়া হয়েছে। গোয়িং টু বেড আর্লি ইজ আ গুড হ্যাবিট। এখানে ইজকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি বা কি আমার গুড হ্যাবিট, তাহলে উত্তর আসে গোয়িং টু বেড আর্লি। এটা হলো একটি ভালো অভ্যাস বা একটি গুড হ্যাবিট, সুতরাং এটি একটি নাউন ফ্রেজ। এবং দ্বিতীয় দেখতে পারি আই ওয়ান্টেড টু গো দেয়ার। এখানে ওয়ান্টেড হলো ভার্ব। এই ভার্বকে যদি আমরা কি দ্বারা কোশ্চেন করি তাহলে উত্তর আসে টু গো দেয়ার। আমি কি করতে চাই, টু গো দেয়ার। এটা হলো একটি নাউন ফ্রেজ। এবং দ্য লাস্ট ওয়ান ইজ ট্রাভেলিং বাই বাস গিভস মি ডিসকমফর্ট। এখানে গিভস হলো একটি ভার্ব, মানে কি আমাকে ডিসকমফর্ট ফিল করায়। এটা হলো ট্রাভেলিং বাই বাস, যেটা হলো একটি নাউন ফ্রেজ। এর মাধ্যমে খুব সহজে আমরা নাউন ফ্রেজটি বুঝতে পারলাম। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে ফ্রেজ নিয়ে একটা বিস্তারিত ধারণা পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।